আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি এই দিনটি বিশেষ সম্মানের সাথে পালন করা হয়। বিগত 8 বছর ধরে বাংলা ভাষাকে শ্রদ্ধা জানিয়ে এই দিনটি পালন করে আসছে বালি কেন্দ্র ক্লাব সমন্বয় সমিতি। আজ বালির রবীন্দ্র ভবনে দীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী অরূপ রায়। এদিন বাংলাদেশের ভাষা আন্দোলনে শহীদ বেদিকে সামনে রেখে চলে বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপস্থিত সদস্যরা। এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা সংস্থার সভাপতি ভাস্কর গোপাল চ্যাটার্জি। এদিন উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন ব্যানার্জি, সংস্থার সম্পাদক সনাতন গোস্বামী, প্রাক্তন পৌরপিতা পল্টু বণিক, প্রাক্তন পৌরপিতা প্ররাম ভট্টাচার্য, হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্রা, আনন্দ পুরস্কার প্রাপ্ত লেখিকা সুনন্দা শিকদার, প্রাক্তন পৌরপিতা প্রবীর রায়চৌধুরী, চন্দ্রিল ভট্টাচার্য, পদ্মশ্রী সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। সবশেষে ছিল সাংস্কৃতিক ও নৃত্যের অনুষ্ঠান। বালি কেন্দ্র ক্লাব সমন্বয় সমিতির পক্ষ থেকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তাদের শ্রদ্ধা জানাতে আজ একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি আমরা বালি রবীন্দ্র ভবনে। এখানে মূলত বাংলা ভাষার উপরই গান, নাচ, বিভিন্ন রকম সমসাময়িক বক্তব্য, এই সমস্ত জিনিস নিয়ে আজকে আমরা এখানে অনুষ্ঠানটা আয়োজন করেছি এবং বালির মানুষের কাছে একটা মেসেজ আমরা দিতে চাইছি যে এই বাংলা ভাষার জন্য আজকের যে লড়াই সংগ্রাম আমাদের পৃথিবীর মধ্যে একটা আমাদের পার্শ্ববর্তী দেশ লড়াই করেছে, প্রাণ গেছে। আজকে আমাদের বাংলায় মনে হয় যেন আমরা অনেকেই বাঙালিরা বাংলা ভাষাটার প্রতি সেই শ্রদ্ধা এবং ভালোবাসাটা একটু কমছে, যাতে এইটার গুরুত্বটা বোঝাবার জন্য এই মেসেজ। এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়, তিনি সঙ্গীত পরিবেশন করবে, চন্দ্রিল ভট্টাচার্য তিনি বক্তব্য রাখবেন সমসাময়িক বাংলা ভাষার উপরে। আজকে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তিনি আলোচনা করবেন। এরপরে আমাদের গ্রাম বাংলার যে গান, সেই গান নিয়ে বিভিন্ন শিল্পীরা গান গাইবে। এখন গৌরী নৃত্যের অনুষ্ঠান হচ্ছে বা আমাদের ছেলেমেয়েরাই নাচ প্রোগ্রাম করছে। আমরা এটাই 8 বছর ধরে আমাদের প্রোগ্রামটা চলছে। মন্ত্রী আমাদের 8ম বছর চলছে, এটা 8ম বছর। প্রতি বছরই উনি আমাদের মূল প্রধান অতিথি থাকেন এবং ওনার হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যম দিয়েই আমরা ভাষা শহীদদের ওনার হাত দিয়ে প্রথম আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করি, তারপরে আমাদের অনুষ্ঠান প্রতি বছরই শুরু হয়। বাংলা ভাষা পৃথিবীর অন্যতম একটি শ্রেষ্ঠ ভাষা, পৃথিবীর 3য় ভাষা এটা, এবং সেই বাংলা ভাষার মর্যাদা ছিল, আছে, থাকবে, এবং যত দিন যাবে বাংলা ভাষার মর্যাদা বাড়বে। আমরা বাংলা থেকে যে সমস্ত মানুষের জন্ম হয়েছে, যে সমস্ত কবি, সাহিত্যিক, কলাকুশলী, কখনো ঠাকুর রামকৃষ্ণ, কখনো স্বামী বিবেকানন্দ, কখনো নেতাজি সুভাষচন্দ্র বসু, কখনো কবি নজরুল ইসলাম, কখনো কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বীরেন্দ্রলাল রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সবাই বাংলার মাটিতে জন্ম, এবং শত সহস্র শিল্পী, কলাকুশলী, সাহিত্যিক, এই সমস্ত গুণী মানুষের জন্মে বাংলার মাটি পবিত্র হয়েছে, ঋদ্ধ হয়েছে। সুতরাং বাংলা ভাষা হিসেবে, বাঙালি হিসেবে আমরা যেমন গর্বিত, এবং বাংলার ভাষা নিয়ে সারা পৃথিবীতে যে লড়াই, যে আন্দোলন, সারা পৃথিবীতে জুড়ে, সারা পৃথিবীর বিভিন্ন দেশে যেখানেই যাবেন বাঙালি আছে, যেখানেই যাবেন, যে দেশেই যাবেন। সুতরাং বাঙালি ছিল, আছে, থাকবে, এবং বাংলা ভাষা চিরকাল থাকবে, বাংলার ঐতিহ্য, বাংলার গৌরব বহন করে চিরকাল এগিয়ে যাবে। এই দুই দেশের মেলবন্ধন তো নানা সংস্কৃতির প্রশ্নে, এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এটা একটা উদাহরণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দুই বাংলার, দুই দেশের জাতীয় সঙ্গীত তিনি গেয়েছেন। যখন দুই দেশের ফুটবল, বাংলাদেশ এবং ভারতের ফুটবল টুর্নামেন্ট হয়, তখন আমরা দুই দেশেরই জাতীয় সঙ্গীত শুনি, এবং দুই দেশের জাতীয় সঙ্গীতই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন। সুতরাং দুই বাংলা যে মেলবন্ধন, যে সংস্কৃতি, সেটা চিরকাল বেঁচে থাকবে বাংলা সংস্কৃতির মধ্যে দিয়ে, বাংলার ভাষার মধ্যে দিয়ে, বাংলার
যে সৃষ্টি, কখনো কবি নজরুল ইসলাম, কখনো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কখনো ডিএল রায়, কখনো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এদের সৃষ্টির মধ্যে দিয়ে চিরকাল বেঁচে থাকে। হ্যাঁ, বাংলার এই ব্যাপারটাকে পুরোপুরিভাবে আত্মসাৎ করা যায় এবং আমরা চাই বাংলার ভাষা যেন সারা পৃথিবী মানে। এমন সেই কারণেই কিন্তু ভাবতে হবে যে আমরা কিন্তু প্রতি সমাতেই আরো একটা ভালো ব্যাপার হচ্ছে, আমি দেখেছি মমতা ব্যানার্জি, বিশেষ করে মমতা ব্যানার্জির মতো নেত্রী, আমি একটা ঘটনা দেখছি যে এই ব্যাপারগুলোকে তুলে ধরছেন ভীষণভাবে এবং আমাদের বলেছে সারাক্ষণ এটা করো, আমরা করছি, সব জায়গায় যাচ্ছি, কিন্তু বাংলা ভাষা নিয়ে কোনো কিছু বলার নেই। এবং এটাও মনে হয় যে বাংলাদেশে যখন বাংলাদেশ ছিল না, ওটা তখন অন্য ছিল, সেই জায়গা থেকে লড়াই করে তারা কিন্তু একদম ঘুরিয়ে দিল। একটা একটা খালি বাংলা পুরো ভারতবর্ষে না পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় পৌঁছলে গেল এবং সবাইকে কিন্তু আজকে সেটা কিন্তু গ্রহণ করতে হচ্ছে। সেজন্য আমার মনে হয় খুব সুন্দর ব্যবস্থাপনা সবকিছু। আর এখানে এসে বিশেষ করে কানুর এখানটা দেখে ভালো লাগলো যে এত সুন্দর মানুষ আছে, এত সুন্দর সবাই গাইছে, গল্প করছে, চিন্তা ভাবনা করছে, এটা খুব গর্বের। এটা একটা দিন আমার মনে হয় সবাই মিলে আমরা কিন্তু সবকিছু ছেড়ে দিয়ে, রাজনীতি, গুন্ডামি, ডাকাতি কিচ্ছু না, সব মিলে আমরা বসি বাঙালিরা প্রতিবার ২১ তারিখ সবাই মিলে আমরা গানের সঙ্গে থাকি, সবসময় পাশে থাকি। সেদিনটা পুরো বাংলাটা যদি বলি আমরা, নিশ্চয়ই আমাদের সেই বাংলা কিন্তু ক্রমশ এগিয়ে যাবে।